আসসালামু আলাইকুম। আমরা এখন এই অধ্যায়ের প্রবলেম 3 করব। তো দেখো আমরা প্রবলেম 1 এবং প্রবলেম 2 তে যে ধরনের অঙ্ক করছিলাম, প্রবলেম 3 তার থেকে একটু ভিন্ন। তো সে ভিন্নতা কি দেখো, এখানে বলা হচ্ছে যে নিচে প্রদত্ত তথ্যাদি হতে 250 মিটার দীর্ঘ একটি রাস্তা নির্মাণে মাটি ভরাট ও খনন কাজের পরিমাণ বের করো। গঠনতলের প্রস্থ 12 মিটার এবং পার্শ্ব ঢাল দেওয়া আছে ভরাটের জন্য 2:1 আর খননের জন্য হচ্ছে 1.5:1। তো তথ্য দিয়ে দেওয়া আছে, দেখো স্টেশন দেওয়া আছে, ধরে নিচ্ছে একটা স্টেশন 20 থেকে শুরু হয়েছে, 20, 21, 22, 23, 24, 25, অর্থাৎ এই স্টেশনগুলো দেওয়া আছে। তো এখন প্রথম স্টেশনের দূরত্ব ছিল 1000 মিটার, তারপরে হচ্ছে 1050, এরকম 50 করে বাড়তে বাড়তে লাস্টের স্টেশনে দূরত্ব হচ্ছে 1250। এখন ভূমির হ্রাসতল দেয়া আছে, হ্রাসতল বলতে বোঝায় হচ্ছে রিডিউসড লেভেল, সেটাকে আমরা আরএল বলি। এই আরএল মানে হচ্ছে তোমার একটা নির্দিষ্ট গড় যে গভীরতা আছে মিন সি লেভেল, সেই মিন সি লেভেল থেকে কোনো কিছুর দূরত্ব যখন আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরি তখন সেটাকে বলা হয় রিডিউসড লেভেল বা আরএল। তো সেই আরএল এর মান দেওয়া আছে হচ্ছে ভূমির জন্য, সেটা হচ্ছে 50.70, এভাবে পর্যায়ক্রমিকভাবে দেয়া আছে। এরপরে হচ্ছে গঠনতলের হ্রাসতলের যে আরএলটা, অর্থাৎ গঠনতলের হ্রাসতল মানে হচ্ছে গঠনতলের আরএল। তাহলে আমরা রাস্তাটা কোন উচ্চতায় নির্মাণ করব সেই উচ্চতাটা দেয়া আছে, সেটা হচ্ছে 53.5 এবং এখানে বলা আছে যে নিম্নমুখী ঢাল 1:200। তো এই তথ্যর আলোকে আমার বের করতে হবে সেখানে মাটি ভরাট এবং খনন কাজের পরিমাণ। তাহলে আমরা এই অঙ্কটা থেকে বুঝতে পারছি যে এই সড়কের জন্য বা এই রাস্তাটা নির্মাণ করার জন্য মাটি খননও করতে পারি, আবার মাটি ভরাটও করতে পারি। তো ভরাট যখন করব সেটাকে আমরা বলি বাধাই, অর্থাৎ আগের দুইটা অঙ্কে কিন্তু আমরা বাধাইয়ের কাজ করছি। তাহলে এই তথ্যের আলোকে আমাকে দেখতে হবে সেখানে মাটি ভরাট করতে হবে নাকি মাটি খনন করতে হবে। তো আমরা সেটাই এখান থেকে আইডেন্টিফাই করব প্রথমে, যে কোন অংশটুকুর জন্য অথবা কোন সেকশনটুকুর জন্য বা কোন স্টেশনের মধ্যবর্তী অংশে মাটি বাধাই বা খনন করতে হবে। তো সেই পরিমাণটা আমরা প্রথমে আইডেন্টিফাই করব, তারপরে আমরা অঙ্কটা সলিউশন করব। দেখো এখানে স্টেশন দেয়া আছে, এটা তো বুঝছো, যে কোনো একটা স্টেশন বলছে, অর্থাৎ 1 থেকে শুরু হয়ে যদি অনেকগুলো স্টেশন থাকে তো আমরা 20 স্টেশন থেকে হিসাব শুরু করলাম, অর্থাৎ আমাদের হিসাবের জন্য স্টেশন 20 থেকে দিল। তো 20 স্টেশন থেকে আমরা 25 স্টেশন পর্যন্ত হিসাব করব এবং সেই স্টেশনের এই 20 স্টেশন অর্থাৎ প্রথম থেকে তার দূরত্ব কত, 1000 মিটার। এরপরে প্রতি স্টেশনের দূরত্ব হচ্ছে 50 করে বাড়ছে, দেখো তাহলে 20 থেকে 21-এ যখন আসছে 1050, 22-এ হচ্ছে 1100, 23-এ 1150, এভাবে 1250। তাহলে দেখো প্রত্যেকটা স্টেশনের মধ্যবর্তী দূরত্ব কত, 50। তাহলে আমরা এখানে বলতে পারি এল এর মান হচ্ছে 50, অর্থাৎ রাস্তার টোটাল দৈর্ঘ্য কত, 250। সেটা ঠিক আছে, কিন্তু আমরা যখন সূত্র ইউজ করব এবং সূত্রে এল ইউজ করতে হয়, তো সেই এল এর মানটা কত হবে, দুইটা স্টেশনের মধ্যবর্তী দূরত্ব, সেটা হচ্ছে 50। আচ্ছা, এখন ভূমির আরএল দেয়া আছে, ভূমির আরএল হচ্ছে এক এক জায়গায় কিন্তু এক এক রকম, অর্থাৎ আমাদের ভূমিটা কিন্তু সমতল নাও হতে পারে। তোমরা দেখবা যখন রাস্তা তৈরি করা হয় তখন কিন্তু ভূমিটা উঁচু নিচ থাকে, অর্থাৎ তোমরা গ্রামাঞ্চলে বা যেখানেই রাস্তা দেখে থাকো বা পাহাড়ি অঞ্চলে যে কোনো রাস্তার ক্ষেত্রেই কিন্তু ভূমি একদম মসৃণ সমতল হয় না, কোথাও উঁচু থাকে কোথাও নিচু থাকে। তো সেখানে আমাদের যদি একটা নির্দিষ্ট উচ্চতা বরাবর রাস্তাটার গঠনতল নির্মাণ করতে হয়, গঠনতল মানে কি, অর্থাৎ ওই রাস্তাটা আমরা যে ভরাট করব নাকি খনন করব সেই গভীরতার জন্য আমাদের গঠনতলের আরএল লাগবে। তো গঠনতলটা জিনিসটা হচ্ছে আমরা রাস্তাটা যে উচ্চতায় নির্মাণ করব, অর্থাৎ যে উচ্চতা দিয়ে আমরা হচ্ছে রাস্তাটা চলাচল করব বা নির্মাণ করব সেই উচ্চতাটাকে বলা হচ্ছে গঠনতল। তো সেই গঠনতল হচ্ছে এখানে দেয়া আছে 53.50 মিটার, শীর্ষপ্রস্থ দেয়া ছিল হচ্ছে 10 মিটার বা 12 মিটার এরকম। তো শীর্ষপ্রস্থ আর গঠনতলের প্রস্থ আসলে একই কথা। এখানে যদি বলা থাকতো যে শীর্ষপ্রস্থ তাহলে কিন্তু তোমাদের বোঝার সুবিধা হতো। তো একইভাবে একই কথা যে এখানে গঠনতলের প্রস্থ মানে শীর্ষপ্রস্থ, অর্থাৎ যে তল বরাবর গঠন করা হচ্ছে
রাস্তাটা নির্মাণ করা হচ্ছে সেই তলের প্রস্থ হচ্ছে 12 মিটার, অর্থাৎ যেই তল বরাবর আমরা চলাচল করব সেই শীর্ষ প্রস্থটা হচ্ছে 12 মিটার দেয়া আছে। তার মানে এখানে বি এর মান কত? 12 মিটার। এখন আমরা এখান থেকে ডিসিশন নেব যে আসলে কোন সেকশনটুকু অর্থাৎ কোন স্টেশনের মধ্যবর্তী অংশ ভরাট করতে হবে আর কোন অংশটুকু খনন করতে হবে। সেই ডিসিশনটা নিয়ে আমরা যদি ভরাট করতে হয় তখন ভরাটের জন্য এস এর মান ব্যবহার করব 2, আর যদি খনন করতে হয় তাহলে খননের জন্য এস এর মান ব্যবহার করব 1.5। এখন খেয়াল করো যে গঠনতলের আরএল দেয়া আছে 53.5। তো এখানে আবার নিম্নমুখী ঢাল দেয়া আছে কত? সেটা হচ্ছে 1:200। তাহলে খেয়াল করো 20 নাম্বার স্টেশনে আসলাম, ধরে নিচ্ছি এটা হচ্ছে 20 নাম্বার একটা স্টেশন। তো এই 20 নাম্বার স্টেশনে ভূমির আরএল কত? ভূমির আরএল হচ্ছে 50.70। তো ধরে নিচ্ছি এটাই হচ্ছে 50.70 আরএল, মানে এই আরএল অর্থাৎ এই লেভেলে আরএল হচ্ছে 50.70। একটু খেয়াল করো, তাহলে এই 20 নাম্বার স্টেশনের জন্য আরএল দেয়া আছে 50.70। তো এই 20 নাম্বার স্টেশনের গঠনতলের প্রস্থ গঠনতলের আরএল সেটা হচ্ছে 53.5। তার মানে এই স্টেশনে আমরা রোড অর্থাৎ রাস্তা যতটুকু উচ্চতায় নির্মাণ করব তার আরএল দেয়া আছে 53.5। গঠনতল মানে হচ্ছে যে উচ্চতায় আমরা নির্মাণ করব সেটার আরএল হচ্ছে 53.5। তাহলে খেয়াল করো এটা যদি 50.70 এই লেভেলে হয় তাহলে 53.50 কোন লেভেলে? আর একটু উপরে। তো 50.50 উপরে হচ্ছে 53। তো ধরে নিচ্ছে এটা হচ্ছে 53। তাহলে এটার আরএল অর্থাৎ এটাই যদি গঠনতল হয় তাহলে এটার আরএল হচ্ছে 53.50 মিটার। তাহলে খেয়াল করো, তো তোমার ভূমি আছে হচ্ছে এই লেভেলে, তো রাস্তাটা নির্মাণ করতে হবে এই লেভেলে। তাহলে তুমি এখন ডিসিশন নাও যে এটা ভরাট করতে হবে নাকি খনন করতে হবে। খেয়াল করো যে তুমি মাটি আছে অর্থাৎ তোমার রোডের যে ভূমিটা সেটা হচ্ছে এই লেভেলে আছে, তুমি তার থেকে উঁচু গঠনতল নির্মাণ করতে চাও, তাহলে এখান থেকে এইটুকু তোমার অবশ্যই ভরাট করতে হবে। তার মানে তোমার আছে এখন এই পর্যায়ে, তোমার তার থেকে উঁচু পর্যায়ে নিয়ে যাইতে হবে। রোডটা আছে এই পর্যায়ে, রোডটা তুমি এতটুকু উঁচু করবা, তাহলে কি করতে হবে? এই এতটুকু পরিমাণ তোমাকে ভরাট করে দিতে হবে। তাহলে ভরাট করতে হচ্ছে কতটুকু? দেখো যে কোনো একটা মিনসি লেভেল, যে কোনো একটা লেভেল থেকে এই হাইটটা হচ্ছে 50.70, ঠিক একই লেভেল থেকে এই হাইটটা কত? 53.50 মিটার। তাহলে লেভেলটা যদি একই থাকে অর্থাৎ আরএল যেখান থেকে পরিমাপ করা হচ্ছে, ধরো একটা মিনসি লেভেল সেটা হচ্ছে এটা, তো এখান থেকে এই দূরত্ব হচ্ছে 50.70, আবার ঠিক এখান থেকে এই দূরত্ব হচ্ছে 53.50। তাহলে এইখান থেকে অর্থাৎ ভরাটের উচ্চতা কতটুকু হবে? তো ভরাটের উচ্চতা আমরা বলতে পারি না যে 53 থেকে অর্থাৎ 53.5 থেকে 50.7 বাদ দিলেই এইটুকু মান পাবো। তাহলে একটু করো এটা কত হয়? 53.5 মাইনাস হচ্ছে 50.7, তাহলে এই মানটা আসলে হচ্ছে 2.8। তাহলে খেয়াল করো যে এই 20 নাম্বার যে স্টেশনটা, এই স্টেশন বরাবর তোমাকে রাস্তাটা ভরাট করতে হবে 2.8 মিটার উচ্চতায়, এবং সেখানে বি দেয়া আছে কত? 12 মিটার, এবং এল কত? 50 মিটার। তাহলে দেখো বি দেয়া আছে, এল দেয়া আছে, যদি ভরাট করতে হয় সেই ভরাটের এস দেয়া আছে, তাহলে সেই ভরাটের উচ্চতা অর্থাৎ ডি যদি তুমি পাও তো সেখান থেকে তুমি এ বের করতে পারবো অবশ্যই। সেই এ বের করার সূত্র কি? বিডি প্লাস এস ডি স্কোয়ার। এ যদি পাও তাহলে কিন্তু আয়তনও পেয়ে যাচ্ছ, অর্থাৎ কতটুকু ভরাট করতে হচ্ছে সেই মাটির পরিমাণটাও কিন্তু তুমি পেয়ে যাবা। তো তোমাকে আগে এটা আইডেন্টিফাই করে নিতে হবে যে প্রত্যেকটা স্টেশনের মধ্যবর্তী যে দূরত্ব আছে সেই দূরত্ব মাঝামাঝি তোমার ভরাট করতে হবে নাকি খনন করতে হবে। তাহলে আমরা প্রথম স্টেশন যেটা 20 নাম্বার স্টেশন, তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে এখানে ভরাট করতে হবে কতটুকু? 2.8 মিটার। তাহলে সেই ভরাটের উচ্চতা এখানে আমরা লিখে ফেলি 20 নাম্বার স্টেশনের জন্য ডি, অর্থাৎ টোটাল ডি বের করব সবার জন্য। তো এটা হচ্ছে যেহেতু ভরাট
তাহলে ভরাট লিখে নিলাম। তাহলে এই 20 নাম্বার স্টেশনের জন্য ভরাটের উচ্চতা কতটুকু বা ভরাটের গভীরতা কতটুকু? 2.8 মিটার। 2.8 মিটার। এখন আমরা 21 নাম্বার যে স্টেশনটা আছে সেখানে চলে যাব। এই স্টেশনে তোমাকে বের করতে হবে এখানে ভরাট করতে হবে নাকি খনন করতে হবে। তো একটু খেয়াল করো যে 21 নাম্বার স্টেশনের ভূমির হ্রাসতল দেয়া আছে কত? 50.50। তো আমরা এখানে বলতে পারি যে এটা হচ্ছে 21 নাম্বার স্টেশন এবং এখানকার আরএল হচ্ছে 50.50। তার মানে দেখো যে এই 20 নাম্বার স্টেশনের আরএল ছিল 50.7 আর 21 নাম্বারে কিন্তু আরো কমে গেছে। তাহলে এখানে এসে কিন্তু ভূমিটা আরেকটু ডাউন, তাই তো, অর্থাৎ আরেকটু নিচু। তার মানে এই যে ভূমির হ্রাসতল দেয়া আছে এটা কিন্তু উঁচু নিচু। তার মানে ভূমিটা এরকম হতে পারে, এরকম উঁচু নিচু হতে পারে। তাহলে উঁচু নিচু যেহেতু ভূমিটা হয় তাহলে ভূমির এই আরএল কিন্তু বিভিন্ন স্টেশন, অর্থাৎ এখানে যদি একটা স্টেশন নেওয়া হয়, এখানে স্টেশন, এখানে স্টেশন, এই স্টেশন যদি আমরা চিহ্নিত করি তাহলে কিন্তু বিভিন্ন স্টেশনে আরএল কিন্তু বিভিন্ন হবে। তো এখানে সেই বিভিন্ন আরএলই কিন্তু দেখানো হয়েছে। তার মানে এই আরএলগুলো থেকে আমরা বুঝছি যে ভূমিটা হচ্ছে এরকম উঁচু নিচু পর্যায়ে আছে। তো আমরা রাস্তাটা তৈরি করব হচ্ছে 53.50 এই আরএলএ, প্রথম পর্যায়ে 53.50 আরএলএ। তাহলে ধরো এটা হচ্ছে 20 নাম্বার স্টেশন এবং এখানকার যে গঠনতলের আরএল সেটা হচ্ছে কত? 53.5। তাহলে আর একটু উপরে হবে। তো ধরে নিচ্ছি এই পর্যায়ে একটা গঠনতল আছে। এখন পরবর্তীতে আমি যখন আসলাম তখন এখানে বলছে আরএল কত? 50.50। তাহলে আরো কমে গেছে। তাহলে তুমি এটা ধরে নাও এরকম, এটা ধরো 20 নাম্বার আর এটা হচ্ছে 21 নাম্বার। তাহলে 20 নাম্বার একটু উঁচু আর 21 নাম্বার আর একটু নিচ। আচ্ছা, তাহলে এখানে আবার নিম্নমুখী ঢাল, গঠনতলের হ্রাসতলে আবার নিম্নমুখী ঢাল বলা হয়েছে। তার মানে গঠনতলের যে আরএলটা দেয়া আছে সেটা একটা নিম্নমুখী ঢালে নিচের দিকে নামবে। তাহলে এইখানে যদি সে 53.5 থাকে তাহলে নিম্নমুখী ঢাল কত? 1:200। এখন 1:200 মানে কি? তুমি এই 1:200 মানে বুঝবা যে প্রতি 200 মিটারের জন্য ওই গঠনতলটা 1 মিটার নিচে নেমে যাবে। দেখো নিম্নমুখী ঢাল এরকম হবে। তো এখানে যদি 53.5 থাকে এবং প্রতি 200 মিটারের জন্য যদি 1 মিটার নামে, তার মানে ধরো এখান থেকে এটুকু 200 মিটার, তাহলে এই 200 মিটারের জন্য নামলো কতটুকু? এই যে 1 মিটার, এটাই হচ্ছে 1 মিটার। তাহলে এটা যদি নিম্নমুখী ঢাল হয় তো ধরে নিচ্ছি এরকম একটা নিম্নমুখী ঢাল এবং এই ঢালটা হচ্ছে 1:200। তার মানে 200 মিটারের জন্য সে কতটুকু নিম্নগামী হবে? 1 মিটার নিম্নগামী হবে। তাহলে এখান থেকে এইটার দূরত্ব কতটুকু? 1000 ছিল আর এখানে 1050 ছিল। তাহলে এই দুইটার পার্থক্য কত? 50 মিটার। তার মানে 20 নাম্বার স্টেশন থেকে আমি যখন 21 নাম্বার স্টেশনে যাব, ধরো এটা হচ্ছে 20 নাম্বার স্টেশন আর এটা হচ্ছে 21 নাম্বার স্টেশন। তো এই 20 নাম্বার থেকে যখন 21 নাম্বারে যাচ্ছি তখন আমি কত দূরত্ব অতিক্রম করছি? 50 মিটার দূরত্ব অতিক্রম করছি। তাহলে 50 মিটার এইটুকু। তাহলে দেখো 20 নাম্বার উচ্চতার এই 20 নাম্বার স্টেশনের জন্য গঠনতল কত ছিল? 53.5। তাহলে যেহেতু এই গঠনতলটা নিম্নগামী তাহলে এখানকার আরএল আর এখানকার আরএল কিন্তু সেম হবে না। কারণ কি? এটা নিম্নগামী, প্রতি 200 মিটারের জন্য 1 মিটার করে নিচে নামছে। তাহলে 50 মিটারের জন্য কতটুকু নামলো? অর্থাৎ এখান থেকে এইটুকু কত? 50 মিটার। তো এই 50 মিটারের জন্য কতটুকু নামলো সেটা যদি আমরা বের করতে পারি তাহলে এইখানকার আরএল পাবো। তাহলে কিভাবে করব? দেখো যে এখানে নিম্নমুখী ঢাল কত দেওয়া আছে? 1:200। তাহলে 50 মিটারের জন্য তোমার এখানে হবে আমরা 1 মিটারের জন্য 200 মিটারের জন্য 1 মিটার। তাহলে 50 মিটারের জন্য কত? আমরা একটু ঐকিক নিয়মে করি। 200 মিটারের জন্য নিচে নামছে হচ্ছে 1 মিটার। তাহলে 1 মিটারের জন্য 1/200 মিটার।
ঠিক একইভাবে 50 মিটারের জন্য 50/200, তাহলে আমরা এটা বলতে পারি 50/200 মিটার নামবে। তাহলে এটা হিসাব করলে হবে হচ্ছে 0.25 মিটার। তাহলে দেখো প্রতি 50 মিটারের জন্য 0.25 মিটার করে কমতে থাকবে আরএল। তাহলে এখানে যদি 53 হয়, এখানে কত 53 দশমিক, এখান থেকে 0.25 বাদ দিয়ে দাও, তাহলে 53.25 হবে। আবার পরবর্তী স্টেশন 22 নম্বর স্টেশনের জন্য, ধরো এখানে 22 নম্বর একটা স্টেশন আছে, তাহলে সেই 22 নম্বর স্টেশনের জন্য এই গঠনতলের আরএল কি আবার 50 মিটারের জন্য এতটুকু কমে যাবে, অর্থাৎ প্রতি 200 মিটারের জন্য 1 মিটার কমে যাচ্ছে, অর্থাৎ নিচে চলে যাচ্ছে নিম্নগামী রাস্তাটা। তাহলে প্রথম যে আরএলটা সেটা হচ্ছে যদি 53.50 হয়, তাহলে এভাবে যদি নিচে নামতেই থাকে, তাহলে প্রত্যেকটা স্টেশনের জন্য আমরা আলাদা আলাদা আরএল বের করে ফেলতে পারি। তাহলে এটার জন্য 21 নাম্বারের জন্য আমরা আরএল বের করলাম কত 53 সেই কোন আরএল, গঠনতলের আরএল, জাস্ট গঠনতলের আরএল, এটা প্রথমটা দেয়া আছে এবং নিম্নগামী যেহেতু ঢাল দেয়া আছে, তাহলে সবগুলো আমাদের বের করে নিতে হবে। তাহলে 20 নাম্বারের জন্য ইউজ করব 53.5, তাহলে 21 নাম্বারের জন্য কত হবে সেটা হচ্ছে 53.25, তাহলে 22 নাম্বারের জন্য কত হবে আরও 0.25 কমবে, অর্থাৎ প্রত্যেক 50 মিটারের জন্য কত কমবে 0.25 মিটার করে কমবে। তাহলে এটার জন্য হবে 53.0। তাহলে 23 নাম্বারের জন্য কত হবে 52.75, অর্থাৎ 0.25 করে কমাই দাও। কেন কমাই দিবা, যে এই 50 মিটারের জন্য কতটুকু কমবে দূরত্ব, অর্থাৎ এই হাইটটা কত হবে 50 মিটারের জন্য, এই যে এই হাইটটা হবে হচ্ছে 0.25 মিটার। এখান থেকে কিন্তু আমরা বের করছি ওই যে নিম্নমুখী ঢাল থেকে। ঠিক একইভাবে এই 50 মিটারের জন্য এই হাইটটা কত হবে 0.25, এই 50 মিটারের জন্য হাইটটা কত হবে 0.25, অর্থাৎ প্রত্যেক 50 মিটারের জন্য 0.25 করে নিচে নেমে যাচ্ছে। তাহলে এটা 23 নাম্বার স্টেশনের জন্য আমরা পাচ্ছি হচ্ছে 52.75। 24 নাম্বারের জন্য কত পাবো, আরও 0.25 বাদ দিয়ে দাও, তাহলে 52.5। এখন 25 নম্বরের জন্য কত পাবো 52.52.25। তাহলে দেখো প্রত্যেকটা স্টেশনের জন্য কিন্তু আমরা গঠনতলের আরএল পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হবে যে এদের যে আরএল দেয়া আছে ভূমির আরএল থেকে আমরা এই গঠনতলের আরএল এর সাথে কম্পেয়ার করে দেখব যে গঠনতলের আরএল যদি বেশি হয় তাহলে ভরাট করতে হবে, আর গঠনতলের আরএল যদি কম হয় তাহলে কিন্তু খনন করতে হবে। তাহলে আমি আরেকটু ক্লিয়ারলি তোমাদের বলি, দেখো গঠনতলের আরএল সেটা হচ্ছে এভাবে নিম্নগামী আছে, এখন ভূমির আরএল এইভাবে উঁচু নিচু পর্যায়ে আছে। তাহলে দেখতে পাচ্ছি আমরা এখান থেকে যে লাস্টের আরএলটা কত হয়েছে, লাস্টের আরএলটা হচ্ছে অর্থাৎ লাস্টের জন্য 25 নাম্বারের জন্য এই হ্রাস যে তলটা ছিল, গঠনতলের হ্রাস তলটা ছিল 52.25 হয়েছিল, এটার জন্য হয়েছিল 52.5, এটার জন্য পাইছিলাম হচ্ছে 52.75, এটার জন্য পাইছিলাম হচ্ছে 53.0, এটার জন্য 53.25, আর এটার জন্য তো 53.5 দেয়াই ছিল 53.50। একটু খেয়াল করো যে ভূমি হচ্ছে এত মিটার উঁচুতে আছে এবং গঠনতল হচ্ছে 53.5 মিটার উঁচুতে আছে, তাহলে গঠনতল আরও বেশি উঁচুতে আছে, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি এটা ভরাট করতে হবে। ঠিক একইভাবে এই ভূমির আরএল থেকে এটা বড়, তাহলে এখানেও ভরাট করতে হবে, এই আরএল থেকে এটা বড়, এটাও ভরাট করতে হবে, এটা থেকে এটা বড়, এটাও ভরাট করতে হবে, এটা থেকে এটা বড়, এটাও ভরাট করতে হবে, এটা থেকে এটা বড়, এটাও ভরাট করতে হবে। তাহলে আমরা এই অঙ্কটার ক্ষেত্রে এখন বুঝতে পারলাম যে যতগুলো স্টেশন দেওয়া আছে সবগুলোর ক্ষেত্রেই মাটি ভরাট করতে হবে, কোনোটার জন্য খনন করা লাগবে না। কিন্তু যখন এই মানগুলো কম হয়ে যাবে, ধরো একটা মাঝে একটা মান কম হয়ে গেছে, ধরো এখান থেকে কম হয়ে গেছে, সাপোজ যে এখান থেকে আমার হয়ে গেছে হচ্ছে 50.5 হয়ে গেছে, আর এখানে এটা হয়েছে ধরো 50.25 সাপোজ ধরে নিলাম। তাহলে এখান থেকে কি তুমি দেখতে পাচ্ছ
যে এটা হচ্ছে ভূমির আরএল আর এটা হচ্ছে গঠনতলের আরএল। তাহলে ভূমির আরএল হচ্ছে বেশি, গঠনতলের আরএল কম, তার মানে ভূমি হচ্ছে উঁচুতে আছে, কিন্তু তার থেকে নিচুতে আমরা রাস্তা নির্মাণ করব, তাহলে অবশ্যই খনন করতে হবে। তো এই ক্ষেত্রে খনন করে দিব। আচ্ছা দেখো, তাহলে আমরা এখান থেকে ডিসিশন নিলাম যে এই অঙ্কটার জন্য আমাদের শুধুমাত্র ভরাট করা লাগছে। তাহলে তোমরা কনফিউশনে থাকতে পারো, আসলে প্রশ্নে বলা আছে ভরাট ও খনন কাজের পরিমাণ বের করো, তাহলে আমরা কেন শুধুমাত্র ভরাট বের করব? তাহলে কি অঙ্কটা ভুল হয়ে যাবে? আমি বলবো অঙ্কটা কোনো ভুল হবে না। জাস্ট তোমার এখান থেকে, অর্থাৎ গঠনতলের যে আরএল থাকবে এবং ভূমির আরএল, এখান থেকে ডিসিশন নিতে হবে যে কোন অংশটুকু বা কোন স্টেশনের মধ্যবর্তী অংশ ভরাট করা লাগছে আর কোন অংশটুকু খনন করা লাগছে। এখন তোমার এখানে যদি কোনো খনন করা না লাগে, তাহলে টোটালটা যদি ভরাট করা লাগে তাহলে শুধুমাত্র ভরাট বের করো। তাহলে খনন যদি না থাকে তাহলে খনন বের করার দরকার নাই, তাহলে এখান থেকে তুমি ভরাটের পরিমাণটা বের করে দিলে কিন্তু অঙ্কটা রাইট হবে, ভুল হবে না। অর্থাৎ তুমি মনে করতে পারো খননের কথা বলে দেয়া আছে কিন্তু আমি বের করছি শুধু ভরাট, তাহলে অঙ্কটা কি ভুল হলো? আমি বলবো ভুল না, অঙ্কটা সঠিক আছে। ভরাট যদি শুধুমাত্র হয় তাহলে ভরাটই করো, খননের দরকার নাই। এখন কোনো কোনো অঙ্কে খনন এবং ভরাট দুইটাই হয়ে থাকে, সেই অঙ্কটা আমরা পরে দেখব। অর্থাৎ সেই ধরনের অঙ্ক আমরা পরের যে প্রবলেমটা সলভ করব সেই প্রবলেমে দেখব। তো এখান থেকে আমরা আপাতত ডিসিশন নিতে পারি যে এই অঙ্কটার ক্ষেত্রে গঠনতল এবং ভূমির হ্রাসতল, এই দুইটা থেকে ডিসিশন নিলাম যে এখানে কোনো স্টেশনের মধ্যবর্তী অংশতেই খনন করা লাগছে না, অর্থাৎ সব জায়গার জন্যই ভরাট করা লাগছে। তাহলে আমরা সেই ভরাটের উচ্চতাটা বের করে নিব, অর্থাৎ টোটাল যে স্টেশনগুলো দেয়া আছে সেই স্টেশনের মধ্যবর্তী যে ভরাটের গভীরতা, সেই ভরাটের গভীরতাটা বের করে ফেলবো। তো এখান থেকে খেয়াল করো যে 20 স্টেশন যেটা দেয়া আছে, 20 নাম্বার স্টেশন, সেই স্টেশনে গঠনতলের আরএল হচ্ছে 53.5 এবং ভূমির আরএল হচ্ছে 50.70। তাহলে এখান থেকে তুমি বুঝছো যে ভূমি থেকে আরও বেশি উচ্চতায় তোমার রাস্তা নির্মাণ করতে হচ্ছে। তো ভূমি থেকে বেশি উচ্চতায় রাস্তা নির্মাণ করতে হলে তোমাকে অবশ্যই ভরাট করতে হবে। তাহলে সেই ভরাটের উচ্চতা কত? সেই ভরাটের উচ্চতা হচ্ছে 2.8 মিটার। কিভাবে পাইলা? এইখান থেকে, অর্থাৎ এই গঠনতলের হ্রাসতল থেকে এই ভূমির হ্রাসতল বাদ দিয়ে দাও। তার মানে গঠনতলের আরএল থেকে ভূমির আরএল বাদ দিলে সেটা যদি পজিটিভ মান আসে, আমি আবার বলছি, এই ভূমির গঠনতলের আরএল থেকে ভূমির আরএল বিয়োগ করলে যদি পজিটিভ মান আসে তখন কি বলবা? সেটা ভরাট করতে হচ্ছে। মানে এটা হচ্ছে একটু শর্টকাট নিয়ম, বা তোমার শর্টকাট বোঝার সিস্টেমটা বলে দিচ্ছি। তাহলে এটা দেখো, এটা যেহেতু বড় এটা ছোট, তাহলে ভূমি নিচে আছে, গঠনতল উপরে আছে, তাহলে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে ভরাট করতে হবে। তো সেই ভরাট কতটুকু করতে হচ্ছে? এখান থেকে এটা বাদ দাও, 2.8 মিটার। ঠিক একইভাবে 21 নাম্বার স্টেশনে চলে গেলা। 21 নাম্বার স্টেশনে গিয়ে দেখলে যে এখানে তোমার হচ্ছে গঠনতলের আরএল হচ্ছে 53.25 আর হচ্ছে ভূমির আরএল হচ্ছে 50.50। তো তাহলে এখানে বুঝছো যে এটাও উঁচু বেশি, এটা হচ্ছে ভূমি নিচ, তাহলে ভরাট করতে হচ্ছে। অথবা তুমি এভাবে বুঝতে পারো যে এটা থেকে এটা বাদ দাও, যে পজিটিভ মান আসবে তাহলেই ভরাট হবে। তাহলে সেই ভরাটের পরিমাণটা কতটুকু? 53.25 মাইনাস হচ্ছে 50.50, এটা বিয়োগ করলে 2.75 আসবে। পরেরটা দেখো, এটা থেকে এটা বিয়োগ করো, এটা থেকে এটা বিয়োগ করলে পজিটিভ মান আসবে, তার মানে এখানে বুঝছো ভরাট করতে হবে। তাহলে কত আসবে? 2.6 মিটার। 23 নাম্বার স্টেশনে আসলে এটাও বড়, তাহলে এই ভূমি হচ্ছে নিচ, ভরাট করতে হবে। কতটুকু ভরাট করতে হবে? 1.45 মিটার, অর্থাৎ এখান থেকে এটা বাদ দাও, 1.45 হবে। এরপরে 24 নাম্বার স্টেশনে আসো। 24 নাম্বার স্টেশনের জন্য গঠনতলের আরএল 52.5 আর ভূমির আরএল 51.5, বিয়োগ করো, বিয়োগ করলে 1.0 হবে। আর 25 নাম্বারে এটা থেকে এটা বিয়োগ করলে সেটাও ভরাট হচ্ছে 0.65 হবে। আচ্ছা, এখন খেয়াল করো, ডি এর মান পেয়ে গেলাম, অর্থাৎ প্রত্যেকটা স্টেশনে কতটুকু গভীরতায় বা কতটুকু উচ্চতায় ভরাট করতে হচ্ছে সেই মানটা পেয়ে গেলাম। এখন এখানে খেয়াল করো, ডি এর মান আছে, এর আগের অঙ্কগুলো কিন্তু ডি এর মান সরাসরি দেয়া ছিল। তো সেই ডি এর মানটা আমরা এখান থেকে বের করে নিলাম, একটু কষ্ট করে হলেও বের করে নিলাম। তো এই অঙ্কটা এবং আগের যে প্রবলেম 2 নাম্বারটা, সেটার পার্থক্যটা হচ্ছে প্রবলেম 2-এ এটা দেয়া ছিল সরাসরি,
আর এই প্রবলেম 3-তে তোমার এই তথ্যগুলো দেওয়া আছে, এই তথ্যগুলো থেকে তুমি ডি বের করে নিচ্ছ, এইটুকুই পার্থক্য। এখন প্রবলেম 2 এর মতো করেই তুমি সমাধান করে ফেলো। দেখো ডি এর মান দেওয়া আছে, এখন তোমার এখানে এল এর মান কত? এল এর মান হচ্ছে দুইটা স্টেশনের মধ্যবর্তী দূরত্ব কত? 50 মিটার। এল এর মান হচ্ছে 50 মিটার। এখন বি এর মান কত? বি হচ্ছে শীর্ষপ্রস্থ বা গঠনতলের প্রস্থ, সেটা 12 মিটার দেওয়া আছে, 12 মিটার। এখন যেহেতু সবগুলোই ভরাট করতে হচ্ছে, তাহলে ভরাটের জন্য পার্শ্ব ঢাল ইউজ করব আমরা, সেটা হচ্ছে 2। তাহলে এস এর মান এখানে 2। এখন দেখো আমাদের এল জানা আছে, এস জানা আছে, বি ডি সবই জানা আছে। তাহলে এখান থেকে আমরা প্রত্যেকটা স্টেশনের জন্য ক্ষেত্রফল বের করতে পারবো, অর্থাৎ দুইটা স্টেশনের মধ্যবর্তী ক্ষেত্রফল বের করতে পারবো। সেই মধ্যবর্তী ক্ষেত্রফলকে আমরা এম বলি, বা আমরা প্রত্যেকটা স্টেশনের সেকশন বরাবর, ক্রস সেকশন বরাবরও ক্ষেত্রফল বের করতে পারি। সেটা হচ্ছে A1, A2, A3, A4 এইগুলো দ্বারা ডিনোট করি। তো আমরা এখন ডিসিশন নিব যে এই অঙ্কটা কোন সূত্র অনুযায়ী করব। তো দেখো অঙ্কে কোনো সূত্রের কথা উল্লেখ করা নাই, তো উল্লেখ করা না থাকলে আমরা যে কোনো একটা সূত্র অনুযায়ী করতে পারি। তো আমি আগের অঙ্কে বলছিলাম যে মধ্যপ্রস্থচ্ছেদ সূত্রে সবচেয়ে শর্ট টাইমে এবং সহজে অঙ্কটা সলভ করা যায়, এবং প্রিজোমেডাল সূত্রের মাধ্যমেও আমরা সঠিকভাবে একটা মান বের করে আনতে পারি। তো আমরা এটা প্রিজোমেডাল এবং মধ্যপ্রস্থচ্ছেদ দুইটা সূত্রের মাধ্যমেই করব, এবং দেখব মানের কিন্তু খুব বেশি পার্থক্য আসবে না। তো প্রথমে আমি মধ্যপ্রস্থচ্ছেদ সূত্র দিয়ে করব। মধ্যপ্রস্থচ্ছেদ সূত্র, আচ্ছা মধ্যপ্রস্থচ্ছেদ সূত্র কি জিনিস তোমরা কিন্তু জানো, অর্থাৎ মধ্যপ্রস্থচ্ছেদ সূত্রে আমরা মাটির কাজের পরিমাণ বের করি, সেটা ভরাট হোক আইদার সেটা খনন হোক। তো সেই ভি যদি বের করতে চাই, ভি ইকুয়াল টু আমরা জানি এ এম ইন্টু এল। এমটা বের করব এবং এল তো 50 দেয়া আছে এখানে। এম কিভাবে বের করব? এম বের করার নিয়ম হচ্ছে বিডিএম প্লাস এসডিএম স্কোয়ার, অর্থাৎ বিডিএম ইন্টু প্লাস এসডিএম স্কোয়ার মানে এএম। তো যেহেতু এখানে অনেকগুলো ডি আছে, তো সেই ডি থেকে আমরা ডিএম বের করব। তো সেখান থেকে প্রত্যেকটা স্টেশনের মধ্যবর্তী এম পাবো আমরা, অর্থাৎ প্রথমটার জন্য আমরা এম পাবো না, কারণ কি প্রথমটার জন্য কিন্তু আমার মধ্যপ্রস্থচ্ছেদ নাই। প্রথম এবং দ্বিতীয়টার মধ্যবর্তী ক্ষেত্রফল আমরা পাইতে পারি, দ্বিতীয় এবং তৃতীয়র মধ্যবর্তী পাবো, তৃতীয় এবং চতুর্থ, চতুর্থ পঞ্চম, পঞ্চম ষষ্ঠ এদের মধ্যবর্তী ক্ষেত্রফল পাবো এএম। তাহলে সেই এএম বের করতে হলে আমরা প্রত্যেকটা মধ্যবর্তী অংশের জন্য বের করব। তো প্রত্যেকটা মধ্যবর্তী অংশের জন্য যদি বের করি, তো সেই ডিএম এর মানগুলো কি মধ্যবর্তী অংশ ভেদে বিভিন্ন মান হবে। তো সেই অঙ্কটা আমরা সলভ করে ফেলবো এখানে, সেটা হচ্ছে টেবিলের মাধ্যমে, অর্থাৎ টেবিলের মাধ্যমে অঙ্কটা করা সহজ হয়। তো প্রথমে আমরা স্টেশন লিখব। স্টেশন, স্টেশন হচ্ছে 20 থেকে শুরু, 20, 21, 22, 23, 24 এবং লাস্ট ওয়ান হচ্ছে 25। এখন যেহেতু ভরাট করছি, তাহলে আমি এখানে লিখেই দিলাম যে ভরাটের উচ্চতা বা গভীরতা। আচ্ছা এখানে গভীরতা লিখে দিলাম, ভরাটের গভীরতা। তো দেখো 20 নাম্বার স্টেশনে ভরাটের গভীরতা কত? 2.8 মিটার। তাহলে লিখে ফেলো 2.8, যেহেতু এটা মিটারে লিখছে এখানে মিটার লিখে দাও। তারপরে হচ্ছে 1 পয়েন্ট কত? 2.75। তারপরে হচ্ছে 2.60। আচ্ছা এরপরে হচ্ছে 1.45, এরপরে হচ্ছে 1.0, তারপরে হচ্ছে 0.65। তাহলে এই যে ভরাটের গভীরতা বিভিন্ন স্টেশনে বিভিন্ন রকম। তাহলে আমরা এখন ডিএম বের করতে পারবো না। ডিএম দেখো এটার আগে কোনো গভীরতা নাই, ডিএম মানে কি দুইটা গভীরতার গড়। তো যেহেতু এর আগে কোনো গভীরতা নাই, তাহলে এটার জন্য ডিএম নাই। এটা কিন্তু এর আগের অঙ্কও দেখছো। এটার জন্য ডিএম কত হবে? অর্থাৎ ডিএম মানে হচ্ছে তার আগের গভীরতা আর সেই গভীরতার গড়। তাহলে আগের গভীরতা কত? 2.8, আর এটার জন্য 2.75। গড় করলে কত হবে? গড় করলে হবে 2.775। এরপরে এটার জন্য গড় করলে হবে, অর্থাৎ 22 নাম্বার স্টেশনের ডিএম যখন বের করব, তখন 22 নাম্বার এবং 22 নাম্বারের আগেরটা অর্থাৎ 21 নাম্বার এটা গড় করব, করলে কত হবে? 2.675। এটা হচ্ছে ডিএম, মিটারে বের করছি, সবগুলো মিটারে। আচ্ছা এরপরেরটা কত হবে?
2.025, তোমরা একটু হিসাব করে দেখো, এই দুটার গড় করো 2.025 হবে, এই দুটার গড় করো, এই দুটার গড় করলে হচ্ছে 1.225 হবে, এই দুটার গড় করো, এই দুটার গড় করলে 0.825 হবে। তাহলে ডিএম কিন্তু পেয়ে গেলাম আমরা। এখন ডিএম থেকে আমরা কি এম বের করতে পারবো না? তাহলে এখানে লেখো এএম। তাহলে এম এর সূত্র কি? বি ডিএম প্লাস এস ডিএম স্কোয়ার। দেখো বি এবং এস সবগুলো সেকশনের জন্য বা সবগুলো স্টেশনের জন্য কিন্তু সেম, অর্থাৎ বি এবং এস হচ্ছে কনস্ট্যান্ট, সবগুলোর জন্য সেম। তাহলে বির মান হচ্ছে 12 আর এস এর মান হচ্ছে 2। তাহলে এখানে প্রথমটার জন্য যদি বের করি 12 হচ্ছে বি ইন্টু ডিএম হচ্ছে প্রথমটার জন্য কত 21 নম্বর স্টেশনের জন্য 2.775 প্লাস এস এর মান 2 ইন্টু ডিএম হচ্ছে 2.77 এর জন্য করছি, তাহলে 2.775 স্কোয়ার। এটা যে মানটা হয় সেটা এখানে বসাবো, অর্থাৎ এখানে বসাবো। দেখো প্রথমটার ডিএম নাই, তাহলে প্রথমটার এএমও নাই, দ্বিতীয়টার ডিএম হচ্ছে 2.775, তাহলে এর এম বের করলে এখানে মানটা আসবে হচ্ছে 48.70। এই মানটা আসবে হচ্ছে, এই ডিএমটা তুমি এখানে বসিয়ে দাও, এখানে বসিয়ে দাও, অর্থাৎ এর রিপ্লেস করে এটা এখানে বসাও, তাহলে এটা আসবে হচ্ছে 46.41। আচ্ছা পরেরটা হিসাব করে, অর্থাৎ এই ডিএম এর জায়গায় এই মানটা বসাও, বসাইলে এখানে আসবে হচ্ছে 32.50। আচ্ছা এম হচ্ছে আমরা বর্গমিটারে বের করি, তাহলে এখানে বর্গমিটার লিখে দিতে পারো। আচ্ছা পরেরটার জন্য যদি এম বের করো তাহলে এটা হচ্ছে 17.70 হবে, এটা হবে হচ্ছে 11.26। তোমরা একটু হিসাব করে দেখে নিও। আচ্ছা এখন এম যেহেতু পেয়ে গেলাম, তাহলে আয়তন পাবো। আয়তন কত হবে? আমরা আয়তন ভি ইকুয়াল টু এ এম গুণ এল জানি, তোমরা জাস্ট শুধুমাত্র ভি লিখতে পারো অথবা এই সূত্রটা এখানে লিখে নিতে পারো। তাহলে দেখো এম সবগুলোর জন্য এম পেয়ে গেলাম, তো সবগুলোর জন্য এল এর মান কত 50, তো সবগুলোর সাথে 50 গুণ করে দাও, তাহলে প্রত্যেকটা স্টেশনের মধ্যবর্তী ক্ষেত্রফল অর্থাৎ আয়তন আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ প্রত্যেকটা স্টেশনের মধ্যবর্তী যে ভরাট করতে হচ্ছে সেই ভরাটের আয়তনটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এটার সাথে যদি 50 গুণ করো, তাহলে 50 গুণ করলে হবে হচ্ছে এটা 2435। এটা হচ্ছে যে আয়তন সবসময় ঘনমিটারে হবে। এর সাথে যদি 50 গুণ করো তাহলে এটা হবে 2320.5। এটার সাথে 50 গুণ করো তাহলে এটা 1625 হবে। এটার সাথে 50 গুণ করলে হবে 885। এটার সাথে 50 গুণ করলে হবে 563। তো এই সবগুলো ভি যদি যোগ করে দাও তাহলে কিন্তু মোট যতটুকু ভরাট করতে হবে সেই পরিমাণটা পেয়ে যাচ্ছ। তাহলে এখানে খেয়াল করো যে 20 থেকে 21-এর মধ্যবর্তী যে ভরাট হচ্ছে সেই ভরাট কতটুকু 2435 ঘনমিটার। আবার 21 থেকে 22-এর মধ্যবর্তী যতটুকু অংশ ভরাট করা হচ্ছে সেই ভরাটের পরিমাণ হচ্ছে 2320.5 ঘনমিটার। ঠিক একইভাবে 24 এবং 25-এর মধ্যবর্তী অর্থাৎ একদম লাস্ট এবং তার আগের স্টেশনের মধ্যবর্তী যে অংশটুকু ভরাট করা হচ্ছে তার পরিমাণ পাওয়া গেছে 563 ঘনমিটার। তাহলে সবগুলো যদি যোগ করে দিই তাহলে টোটাল 250 মিটার দীর্ঘ এই রাস্তা নির্মাণের জন্য ভরাটের পরিমাণটা পেয়ে যাব। তাহলে টোটাল যদি হিসাব করি তাহলে এখানে হবে 7828.50 ঘনমিটার। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে দেখো আমরা অঙ্কটা কিন্তু অনেক কথাবার্তা বললাম, তো অঙ্কটা কথাবার্তার কারণ ছিল হচ্ছে তোমাদের এই যে এই অংশটা বোঝানোর জন্য। তো এই অংশটা বোঝানোর মূল উদ্দেশ্য হচ্ছে সেটা কি ভরাট করতে হবে না খনন করতে হবে এটা আইডেন্টিফাই করা। তো এটা আমরা আইডেন্টিফাই আশা করি সবাই করতে পারবা। তো এখান থেকে আইডেন্টিফাই করে আমরা সেই ভরাট বা খনন যেটাই হোক তার ডি বের করব। ডি বের করার পরে আমাদের সব কিছু সহজ আগের মতোই। ডি থেকে আমরা হচ্ছে ডিএম বের করব যদি সেটা মধ্যপ্রস্থচ্ছেদে সমাধান করি, ডিএম বের করে এম বের করব, ভি বের করব। এই প্রসিডিউরে আমরা সব অঙ্কগুলোই কিন্তু করতে পারবো। এখন যদি প্রিজময়েডাল সূত্র করতে চাও তাহলে আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি, অঙ্কটা আমি টোটাল সমাধান করে দেখাবো না, আমি তোমাদের হিন্টস দিয়ে দিব, তোমরা একটু করে দেখবা। আচ্ছা আমরা একই অঙ্ক প্রিজময়েডাল সূত্রে সলিউশন করব। তো আমরা অলরেডি কিন্তু ডি এর মানটা জানি, তো এই ডি এর মান থেকে আমরা
প্রত্যেকটা স্টেশনের জন্য ক্ষেত্রফল বের করতে পারবো, অর্থাৎ A1 A2 A4 এই জাতীয় ক্ষেত্রফলগুলো কিন্তু এখান থেকে বের করতে পারবো। তো ধরে নাও এখানে যে ক্ষেত্রফল পাবা সেটা হচ্ছে A1, এটার জন্য A2, এটার জন্য A3, এটার জন্য A4, এটার জন্য A5 A6। তাহলে আমরা যদি A1 বের করতে চাই তাহলে কি করব, বি এর মান জানা আছে, এস এর মান জানা আছে, ডি এর মানও কিন্তু জানা আছে সবার জন্য, অর্থাৎ সব স্টেশনের জন্য কিন্তু ডি এর মান জানা আছে। তো যেহেতু এখানে স্টেশন বলে দিছে তাহলে আমরা স্টেশন এটা 20 বললাম, অর্থাৎ 20 নম্বর স্টেশনের ক্ষেত্রফল A20। তাহলে A20 বের করতে যদি চাই তাহলে বি ডি প্লাস এস ডি স্কোয়ার এই সূত্রের মাধ্যমে বের করব। তাহলে বি কত, বি হচ্ছে 12 ইন্টু A20 যে স্টেশনটা, এই স্টেশনের ভরাটের গভীরতা 2.8 মিটার, তাহলে ডি এর জায়গায় 2.8 বসাবো, প্লাস এস ডি স্কোয়ার, এস হচ্ছে 2 ইন্টু ডি হচ্ছে 2.8 স্কোয়ার। তাহলে এখানে যে মানটা আসবে সেটা এখানে লিখে ফেলবো। এরপরে A21 বের করব, A22 বের করব, A23, A24 এবং লাস্টে হচ্ছে A25 বের করব। সবগুলো একই রকমভাবে ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশনটা কীরকম হবে, জাস্ট A21 এর জায়গায় এই ডি এর জায়গায় এই মানটা বসে যাবে, অর্থাৎ যে স্টেশনের জন্য আমরা ক্ষেত্রফল বের করব সেই স্টেশনের ডির মানটা আলাদা হবে, অর্থাৎ ডি এর জায়গায় সেই ডি এর মানটা বসবে, অর্থাৎ যার যার স্টেশন তার ডি এর মান এখানে বসাইলে আমরা সবগুলোর জন্য এ পাবো। তাহলে এ যদি পাই এবং এল এর মান হচ্ছে 50, তাহলে কিন্তু আমরা পিজোমেডিয়াল সূত্রের সাহায্যে ভি বের করতে পারবো। তাহলে সেই ভি বের করার সূত্র হচ্ছে, তোমরা জানো যে L/3 ইন্টু প্রথম যোগ শেষ, প্রথম হচ্ছে A20 যোগ শেষ ক্ষেত্রফল হচ্ছে A25 যোগ 4 ইন্টু জোড় ক্ষেত্রফলের সমষ্টি, 4 ইন্টু জোড় ক্ষেত্রফল কোনটা কোনটা, এটা প্রথম এটা দ্বিতীয়, তাহলে জোড় ক্ষেত্রফল হচ্ছে দ্বিতীয়, তাহলে A21 যোগ এটা তৃতীয় এটা চতুর্থ, তাহলে এটা জোড় ক্ষেত্রফল, তাহলে A23। এরপরে হচ্ছে এটা চতুর্থ, এটা পঞ্চম, এটা ষষ্ঠ, তো ষষ্ঠটা তো আমরা এখানে লিখেই ফেলছি। এখন দেখো আমি আগের অঙ্কটাতে বলছিলাম যদি ক্ষেত্রফল জোড় সংখ্যক হয় তাহলে আমরা বিজোড় সংখ্যক নিয়ে কাজ করব, তারপরে লাস্টে আমরা একদম লাস্টের যে ক্ষেত্রফলটা থাকবে সেটা আমরা গড় করতি নিয়মে অ্যাড করে দিব। তাহলে দেখো এখানে আমাদের ক্ষেত্রফল কয়টা পাওয়া গেছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে জোড় সংখ্যক ক্ষেত্রফল যেহেতু পাওয়া গেছে তাহলে জোড় সংখ্যক ক্ষেত্রফল নিয়ে কিন্তু আমরা পিজোমেডিয়াল সূত্র ইউজ করতে পারবো না। তো এক্ষেত্রে আমরা বিজোড় সংখ্যক এখানে ধরে নিব, তাহলে বিজোড় সংখ্যক অর্থাৎ জোড় লাস্টের জোড় সংখ্যকটা বাদ দিয়ে দিব। তাহলে লাস্টের জোড় সংখ্যকটা বাদ দিলে আমরা A24 নিয়ে কাজ করব প্রথমে। তাহলে এখানে A24 লেখো, A24, এরপরে 4 ইন্টু জোড় কোটি, জোড় হচ্ছে এটা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, জোড় লিখলাম, প্লাস 2 ইন্টু বিজোড় কোটি, 2 ইন্টু বিজোড় ক্ষেত্রফলের সমষ্টি, বিজোড় কোনটা 2 3, অর্থাৎ 3 নাম্বারটা হচ্ছে A22। এরপর আর কি বিজোড় আছে, A22 এটা জোড়, এটা তো লাস্ট, তাহলে আর নাই, এটা তুমি সূত্রে মান বসাবা, অর্থাৎ তুমি কিন্তু A20 A21 A22 এই মানগুলো সবই বের করতে পারছো ইজিলি। তো সেই মানগুলো এখানে বসাও, বসানোর পরে যোগ অ্যাড করে দাও লাস্টের জন্য, লাস্টেরটার জন্য যদি অ্যাড করো তাহলে লাস্টেরটা এবং তার আগেরটার গড় করবা, তাহলে লাস্টেরটা হচ্ছে A25 প্লাস তার আগেরটা হচ্ছে A24/2 ইন্টু L। এই মানটা হিসাব করলেই কিন্তু তোমার এখানে একটা মান চলে আসবে এবং সেটা 7828 হয়েছিল ওই যে মধ্যপ্রস্থের সূত্রে যখন আমরা ক্যালকুলেশন করছিলাম এই অঙ্কটার জন্যই, সেই মানটা কত আসছিল তোমাদের মনে থাকার কথা, 7828 সামথিং। তো এর কাছাকাছি একটা মান দেখবা এখানে চলে আসবে, যদি এর কাছাকাছি আসে তাহলে তোমরা মনে করবা যে তোমাদের ক্যালকুলেশন ঠিক আছে। তাহলে আমি এটা একটু সামারাইজ করে দিব, সেটা হচ্ছে এই অঙ্কটা দেয়া ছিল, অঙ্কটার কথাও ছিল হচ্ছে 250 মিটার দীর্ঘ একটি রাস্তা এবং সেই রাস্তার ভরাট এবং খননের পরিমাণ বের করতে বলা হয়েছে এবং সেখানে গঠনতলের প্রস্থ, পার্শ্ব ঢাল ভরাটের জন্য দেয়া আছে, খননের জন্য দেয়া আছে। তো আমরা এখানে
যে বিশদ আলোচনাটা করলাম, সেই আলোচনা থেকে বুঝলাম যে এই রাস্তাটার জন্য শুধু ভরাটের অংশ বের হবে, কোনো খনন করার দরকার হবে না। তো যেহেতু খনন করার দরকার নাই, তাহলে খননের এই যে ঢালটা আমাদের কাজে লাগবে না। যেহেতু আমরা ভরাট করছি এই রাস্তাটার জন্য, বা আমরা এখানে আইডেন্টিফাই করে নিচ্ছি যে সব স্টেশনের জন্য, অর্থাৎ সব স্টেশনের মধ্যবর্তী অংশই কি করতে হবে, ভরাট করতে হবে। সুতরাং আমরা ভরাটের জন্য যে অনুপাতটা দেয়া আছে, পার্শ্ব ঢালের অনুপাতটা, সেই অনুপাতটা এস এর মানটা ব্যবহার করছি। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে আমরা দুইটা সূত্রের মাধ্যমে এই অঙ্কটা সলিউশন করলাম। একটা হচ্ছে মধ্যপ্রস্থচ্ছেদ আর একটা হচ্ছে প্রিজমোইডাল। তো সব অঙ্কর ক্ষেত্রে যদি তুমি ডিটা বের করতে পারো, অর্থাৎ এই টাইপের যে অঙ্কগুলো আছে সেখানে যদি ডি বের করতে পারো, তো সেই ডি থেকে তুমি ডিএম বের করতে পারবা, বা অন্য যে কোনো মানগুলো বের করতে পারবা, ডি থেকে ডিএম, এ ইত্যাদি বের করতে পারবা, এবং সেখানে তুমি যে সূত্র ইউজ করবা সেই সূত্র অনুযায়ী তুমি মানগুলো বের করে নিয়ে ক্যালকুলেশন করলে কিন্তু তোমার অ্যান্সারটা চলে আসবে। তো এখানে যদি তোমার খননের পরিমাণ থাকতো, ইনকেস এখানে আমি আগেই বলছিলাম এই দুইটা মান থেকে কম, সাপোজ এটা হচ্ছে 50.50 আর এটা হচ্ছে 50.25, তাহলে কিন্তু আমাদের এই 23 এবং 24 আর 24 এবং 25 এই দুইটা স্টেশনের মধ্যবর্তী অংশ কিন্তু খনন করা লাগতো। তখন আমরা এই দুইটার জন্য, অর্থাৎ 24 এবং 25-এর জন্য আমরা কিন্তু খননের পরিমাণটা বের করতাম। তাহলে আমাদের ভরাটের পরিমাণটা এই তিনটার জন্য হতো, আর খননের পরিমাণটা এই দুইটার জন্য হতো। সেটা আমরা আলাদাভাবে হিসাব করে বের করতাম। এটাই হচ্ছে এই অঙ্কের সলিউশন। আমরা এর পরবর্তী যে অঙ্কটা করব সেটা হচ্ছে খনন এবং ভরাট দুইটাই একই অঙ্কের মধ্যে থাকবে। তো সেই অঙ্কটা কিভাবে সলিউশন করব তোমরা কিন্তু আগে থেকে আস্ক করতে পারছো, বা তোমরা আগে থেকে কিন্তু একটা হিন্টস পাইছো। তো আমি আশা করব তোমরা খুবই সহজভাবে এই ধরনের অঙ্কগুলো এবং ভরাট এবং খনন দুইটা মিক্স থাকলে তোমরা সমাধান করতে পারবে আশা করি। ধন্যবাদ সবাইকে।